নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব বাটা মশলায়, সম্পূর্ণ বাটা মশলায় চিকেন কষা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করে নিই। বাটা মশলা দিয়ে চিকেনটা করতে আমাদের যা যা লাগবে একবার দেখে নিন। এখানে আছে আপনার চিকেন, এখানে আছে রসুন, নুন, আদা, পেঁয়াজ, টমেটো, এখানে আছে ধনে আর জিরে, এগুলোকে বেটে নেবো শিলে। আর আছে কাঁচা লঙ্কা, হলুদ, আর জিরে আছে, শুকনো তেজপাতা আছে, আর গোটা গরম মশলা আছে। চলুন শুরু করা যাক। তাহলে কী করবো তাহলে বল? তুই আদা রসুনটা ছাড়িয়ে নে, আমি পেঁয়াজটা কেটে নিই। আমাদের আদা রসুনগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি তিনটাকে সুন্দর করে হামানদিস্তায় বেটে নেব। পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নেব। টমেটোটা কেটে নেব। একটা টমেটোকে সুন্দর চার টুকরো করে আমরা কেটে নিচ্ছি। পেঁয়াজ টমেটোটা ভালো করে কাটা হয়ে গেছে। এবারে আমি বেটে নেব ধনে আর জিরে। আজকে রান্নাটা যেরকম বললাম বাটা মশলায় হবে। দেখুন আমার পেঁয়াজ কাটা সব কিছু হয়ে গেল, জনির এখন অবধি আদা রসুন বাটাই হয়নি। কতক্ষণ লাগবে রে? ভালো করে বাটতে হবে তো, সুন্দর করে বাটতে হবে, নাহলে হবে। একটু জল দিয়ে বেটে নেব। তুই এটা ভালো করে বাটবি, একদম কচি করে। কচি করে যে মাংসটা যা হবে না। আমাদের মাংসের জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা। ফোড়নটা 3-4 সেকেন্ড নাড়াচাড়া করার পর এবার আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পুরো পেঁয়াজটাই আমরা এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিই, দিয়ে হালকা করে দেয় নুন। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা দিয়েও আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। আদা আর রসুনটা দিয়ে আমাদের ভালো করে পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ধনে আর জিরে। দিয়ে কচি করে ধনে আর জিরের বাটিটা ধুয়ে একটুখানি জলটা আমরা দিয়ে দেবো। দারুণ সুস্বাদু গন্ধ বেরিয়েছে। বাটা মশলা চিকেন কষা। দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি সামান্য একটু নুন। মশলাটা আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে।
এবারে দিয়ে দেবো আমরা আগের থেকে ধুয়ে রাখা চিকেন। এখানে আমাদের অলমোস্ট 1 কেজি মতো চিকেন আছে। চিকেনগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। বাটা মশলায় চিকেন কষা অপূর্ব লাগে খেতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। টমেটোটা দেবো। জন কি টমেটো দিবি এবার? ইয়েস। দারুণ গন্ধ বেরিয়েছে বাটা মশলার। কচি করে টমেটোগুলো দিয়ে দাও। ব্যাস। আর একটু নুন দিয়ে দিই বুঝলি, তাহলে চিকেনটা দিয়ে ভালো করে জল ছাড়বে, কষানোটাও সুন্দর হবে। দিয়ে তাহলে আমি বুঝবো। টাকা দিবি না? একটু পরে দাঁড়া, নাড়াচাড়া করে নি। জব্বর লেগ পিস। এত বড় তোলা যাচ্ছে না। মোটামুটি 150 গ্রামের হবে লেগ পিসের সাইজ। দিয়ে যান টাকা দেখতে। ও সাধু সাধু, জল দে। সুন্দর করে মাংসটা কষানো হচ্ছে, আমরা এটাকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো। ব্যাস 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 ব্যাস। গন্ধটা কিরম বেরিয়েছে? দারুণ, বলতে হবে তো মুখে। পুরো শান্তি। খাওয়াটা না পুরো জমে যাবে। লেবুটা এনেছিস তো, অন্দাজ লেবুটা? ইয়েস। লাল লাল ঝাল ঝাল, আজকে লাল লাল হবে না। আজকে আমরা গুঁড়ো লঙ্কার ইউজ করিনি, শুকনো লঙ্কার ইউজ করিনি, আজকে সম্পূর্ণটা কাঁচা লঙ্কা বাটায় হচ্ছে। খেতে হবে দারুণ। জানি আবার একটু ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে আবার নাড়াচাড়া করে দেখাচ্ছি আপনাদের। ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখে নি এখন মাংসটা কিরকম কষানো হয়েছে। কচি করে গদাটা দেখেছেন? 2টা গদা, আবার একটা না। বাটা মশলা, টমেটো, এখনো জলটা সম্পূর্ণভাবে টানেনি, কিন্তু মশলাটা খুব সুন্দর করে মাংসের সাথে কষানো হচ্ছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখে নি তাহলে কি অবস্থা। সাধু সাধু। প্রায় 10 মিনিট ধরে আমরা এটাকে করলাম ঢাকা দিয়ে। এবার জনকে বলবো জন জল দিয়ে দিত পরিমাণ মতো, যতটা গ্রেভি লাগবে আমাদের। একটু গ্রেভি গ্রেভি করবো, একদম কষা করবো না বুঝলি। ব্যাস 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 ব্যাস। না আর একটু থাক। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে 10 থেকে 15 মিনিট হতে দেবো। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। 10 থেকে 15 মিনিট রাখলেই কমপ্লিট। তারপরেই পেটায়ও নামো কচি করে। সুন্দর করে দিতে হবে ঢাকাটা। চল, জয় রাধে। উফ, দেখুন আমাদের বাটা মশলার চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মাংস দারুণ সিদ্ধ হয়েছে, ছেড়ে আসছে মাংস থেকে।
হাড় থেকে মাংস ছেড়ে আসছে। এবার নামিয়ে নেব, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। যত কিছু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।